जय जय श्री राधे। श्रद्धेय सुधी समागत गौर भक्त प्राण गौर भक्त मंडलीगण, उपस्थित विद्वान मंडली, उपस्थित साधु गुरु वैष्णव मंडली, सुधीजन गुणीजन, देशवासी ग्रामवासी एवं तत्संगे सकल सुहृद कमिटी बृंद सबार चरणे जानाई अधम सत्य शंकर दासेर कीर्तन जगतेर सबथेके कनिष्ठतम एक कीर्तनिया सत्य शंकर दासेर सम्प्रदायेर पक्ष थेके आपनादेर सकलार चरणे जानाई दूर हईते कोटि कोटि विनम्र प्रणाम। मागो सकलेर काछे तो जाওয়া सम्भव नय, ताई दूर थेके এই অধমদের প্রণাম গ্রহণ করে সবাই মিলে চরণ তলে ঠাঁই দিয়ে আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ? না মহাজন যা চায়, মহাজন কি চায়? মহাজন চায় না আমি ধন চাই না, আমি জন চাই না, আমি পরিজন চাই না। মহাজন বলে খালি আমাকে শুধু দাও, যেন শেষের দিনে আমি হরি নাম গাইতে গাইতে এই সংসার ছেড়ে চলে যেতে পারি গো। আর আমার কিচ্ছু প্রয়োজন নাই, টাকা বাড়ি গাড়ি সুনাম আমার কিচ্ছু প্রয়োজন নাই। তাই বলি হে ভক্ত মণ্ডলী, এই কীর্তন গান গিয়ে বেড়াচ্ছি আমরা কীর্তনিয়ারা, আমরা অনেক পয়সা নিই এই কীর্তন গাইতে এসে। মহাপ্রভু যখন কীর্তন গাইতে এসেছিলেন চাপ দিয়ে পয়সা আদায় করতেন না, আদায় করতেন। মহাপ্রভু পয়সা নিতেন। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু সে জান বড় ঘর। তবে আপনারা বলবেন দাদা ভাই আপনি যে সম্প্রদায় নিয়ে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন সেই নবদ্বীপ থেকে, আপনি কি পয়সা নেন না? বাবা নিজ অর্থই অনর্থের মূল। আমার তপন বাবু তো, তপন বাবা প্রত্যেক বছর এই অধমকে ফোন করে বলেন বাবা অমুক দিনের তারিখটা লিখে নাও। বাবাকে আমি এক কথাই বলে দিই, হ্যাঁ বাবা আমি লিখে রেখেছি, আপনার কোনো চিন্তা নাই, সময়ে আমি পৌঁছে যাব। তবে বাবা যেটুকু নিয়েছি, যেটুকু নিয়ে কীর্তনিয়া নিয়া হিসেবে সেটুকু এই পাথেও খরচা। হ্যাঁ হরে কৃষ্ণ, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন গো। এই হরি নাম গাইতে গাইতে কৃষ্ণের সংসার করতে করতে যেন এই ভব সংসার ত্যাগ করে আপনাদের মতো ভক্ত পিতামাতার চরণ শরণ করতে করতে এই ভব সংসার ছাড়তে পারি, এইটুকুই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। বেশি কথা বলবো না মা, তাই ভুল ত্রুটি মার্জন করে আসুন আমরা আস্বাদন করব এক ভক্তের জীবন কাহিনী, ভক্ত লীলা আস্বাদন করি। কেমন? জয় নিতাই। ও মায়েরা, আপনারা এই প্রবল সত্য প্রবাহে অতি কষ্ট করে বসেছেন এই অধমকে চরণের ধুলি দেওয়ার জন্য। বক্তা অনেক পাবেন, পয়সা দিলে অনেক বক বক করে আপনাদের স্টেজে চলে যাবেন, কিন্তু শ্রোতা, সুহৃদ শ্রোতা এই জগতে পাওয়া বড় দুর্লভ। তাই আপনারা কথা দিন লীলাটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। যদিও প্রসাদ সেবার ব্যবস্থা আজকের দিনে নেই, শেষের দিনে আছে। হ্যাঁ, তো আজকের কথা দিতে হবে এই অধমকে, আপনারা এই লীলাটি শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। একটু হাত তুলে কথা দিন, তাহলে মন খুলে গাইতে পারবো। নিতাই গৌর হরি হরি বল। আর আমি কথা দিচ্ছি এই প্রবল শীতের মধ্যে আপনারা বসে আছেন, আমি বেশিক্ষণও গাইবো না। হ্যাঁ, একটু কম সময় ধরে গাইবো, আর যদি আপনারা বলেন তাহলে গাইবো, অসুবিধা নেই। কেমন?
একটু কথা দিন মায়েরা। তাহলে সবাই মিলে যদি কথা দিলেন একবার প্রাণ ভরে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ধন্য ধন্য আমার পিতামাতা, ধন্য আমার কীর্তন জীবন। আসুন মায়েরা, আজকের আমরা যে ভক্তের কথা আস্বাদন করব, ভক্ত নামদেব। ভক্ত নামদেব কি বাবা? তাহলে শুনি এক নতুন ধরনের এক নতুন ভক্তির কথা। যায়নি তাই আসুন একটুখানি গৌরচন্দ্রিকা। ও মা, এই কলি যুগে আমরা কলির মানুষ, যে যুগে যে অবতার সেই ধর্ম সার, অন্য ধর্ম আচরিলে জীব না হইবে পার। আমরা কলির মানুষ, তো কলির মানুষ হয়ে আমরা যদি রাম রাম বলি, রামের দায় ঠেকেনি বাবা। রাম আপনাকে আগেই কৃপা করবে। আমরা কলির মানুষ যদি আগেই কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণের দায় ঠেকেনি, কৃষ্ণ বললেই কৃপা হয়ে যাবে। যেমন সিঁড়িতে উঠতে গেলে নিচ থেকে ওপরে এক স্টেপ করে উঠতে হয়, তেমনি ভক্তি জগতে অগ্রসর হতে গেলে বাবা নিচের থেকে ওপরে উঠতে হয়। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, চারি যুগ মধ্যে এক দিব্য যুগ মানি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার একটি দিবস ভিতর। সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, এসেছে এটা কি কাল? কি কাল মা বাবা? কি যুগ এটা? ঘোর কলি। ও ঘোর কলি এখনো আসেনি। হ্যাঁ বাবা ঠিক বলছি, এটা কলিযুগ। কলিযুগের মানুষের রক্তের খুব তেজ, হ্যাঁ রক্তের গরম খুব, বেশি দাপাদাপি চলবে না, হ্যাঁ রক্তের গরম টিকবে না। তাই তো বৃন্দাবন দাস ঠাকুর তিনি বললেন তার চৈতন্য ভাগবত গ্রন্থে, যে যুগে যে অবতার সেই ধর্ম সার, সেই ধর্ম সার। ও ভাই, অন্য ধর্ম আচরিলে না হইবে পার, জীবে না হইবে। আমরা আগে গৌর নাম গাইব, কেমন? হাতে তালি দিয়ে। তাহলে সবাই মিলে আপনারা কে কে গাইবেন না একটু হাত তুলুন তো মায়েরা, কে কে গাইবেন না? ভীষণ চালাক হয়ে গেছে গো। হ্যাঁ ও মা, তাহলে কে কে গাইবেন একটু হাত তুলুন। সবাই তো গাইবে। এ পাড়ার মায়েরা কি খুব শীত পায়? হ্যাঁ, ওইদিকে পেছনের মাগো শীত তো পায় পায়, শীত কি হাতেও পায়? তাহলে হাতে যদি না পায় হাত দুটো তুলুন আর প্রেমানন্দে আমার সঙ্গে বলুন সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলুন। আমারে গৌরী গেল রে, ও ভাই সোনার নদী, গৌর কোথায় এলো? নদিয়া এলো, নবদ্বীপ ধামে এলো। আর গৌর যখন এলো তখন ভক্তদের মনে কি আনন্দ! সবাই মিলে ভক্তগণ হাতে তালি দিয়ে কেউ নাম করে, কেউ উলুধ্বনি দেয়, উলুধ্বনি শঙ্খধ্বনি, ওগো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ
শঙ্খ ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে হরি বল সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গো মা এদিকের মায়েরা কেন হ্যাঁ? একটু হাত তুলে গান করুন না দেখবেন হাত তোলা মহাপ্রভুকে দেখেছেন আমাদের জন্য আজকে 500 বেশি 530 বছর পূর্বে তিনি হাত দুটো তুলেই বলেছিলেন ওরে হাত তোল যদি নাবাতে চাস আর হাত যদি গুটিয়ে বসে থাকিস হাজারো চেষ্টা করলে হৃদ মন্দিরে ভগবান আসবে না রে হাত দুটো তোল হাত তুলে ডাক তবেই আসবে ওই যে উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরী এলো রে হরি বল সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ও গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওরে দেখে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায় কে তোরা নাচতে রে ছুটে ছুটে ওরে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায় কে তোরা নাচতে রে ছুটে ছুটে আয় আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওমা সবাই মিলে প্রেম সে বলুন তো বলো নিতাই চাঁদ কি দয়াল নিতাই চাঁদ কি শ্রীমান মহাপ্রভু কি ভক্ত মন্ডলী কি ভক্ত মন্ডলী কি হাত তোলা ভালো লাগে নাকি হাত তোলা ভালো লাগে নাকি না জয় হরে কৃষ্ণ এই হচ্ছে নামের স্রোত দেখবেন বন্যা যখন আসে না ভারী হালকা উঁচু নিচু কিছুই মানে না সব বন্যায় তলিয়ে নিয়ে চলে যায় এই যে হরি নামের বন্যা গোমা এই হরি নামের ভালো কোনটা মন্দ কোনটা জ্ঞান থাকে না সবই জয় হয়ে যায় এই তো হরি নামের স্রোত যাদের ভালো লেগেছে আর একবার প্রেম সে দুটি বাহু তুলে ওরে সবাই মিলে দুটি বাহু তুলুন আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু নদে ভেসে যায় ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায়
ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে বলো গৌরী এলো রে নিতাই এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে बोलो श्रीमान महाप्रभु की भक्त मंडली की कमिटी वृंद की ग्रामवासी की देशवासी की नवीनानंद बाबा जी की नवीनानंद बाबा जी की आज के आनंद की खूब आनंद नित्यानंद ना থাকলে কি আনন্দ হয় আনন্দ মানেই নিত্যানন্দ হরে কৃষ্ণ মা তাই মহাজন বলছেন ভজ ভাই চৈতন্য নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ ওগো ঘুচিবে সকল জানা ওগো পাইবে আনন্দ বুঝিবে সকল পাইবে প্রত্যহ দিন শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায় সকল মহাপ্রভু সকল পার্ষদ মিলে সবাই মিলে আনন্দ করে হরিনাম করে আজ মহাপ্রভু থমকে দাঁড়ালে কে কাঁদে শ্রীবাস আচ্ছা ওইখানে কে কাঁদছে ওই যে ওই যে অনেকটি দূরে সবার পেছনে শ্রীবাস ঠাকুর এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে শ্রীবাস আজ তোমার ঘরে কান্নার রোল কেন বলে ঠাকুর আমাদের ঘরে তো কোনো বিপদ হয় না নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে শ্রীবাস নইলে তোমার ঘরে যেখানে নিত্যানন্দ নিত্য আনন্দ সবাই মিলে আনন্দ করে সেখানে কান্নার রোল আসবে কেন মহাপ্রভু ছুটে গিয়ে ওই শ্রীবাস ঠাকুরের একজন ভাইঝি ছিলেন ভাইঝি তার নাম হলো নারায়ণী মায়েরা একটুখানি মন দিয়ে শুনবেন যার কেউ নাই তার কে আছে তার হ্যালো আছে বলে কাউকে দরকার নাই আমি মাছ দরিয়ায় ছেড়ে দিলে ওই ফোনটা দিলেই আমি চলে আসব হ্যাঁ কিন্তু মাগো সময় সময় টাওয়ারও ফেল করে না হ্যাঁ দেখবেন টাওয়ারও সিগন্যাল আউট করে দেয় ডাকো ধরে থাকো কার চরণ সাধু গুরুর চরণ ধরলেই পাবে তবেই মহাপ্রভুর কৃপা হবে আর যা কৃপা হলো শ্রীবাস ঠাকুরের চরণটা আঁকড়ে ছিল বলেই ওই শ্রীবাস ঠাকুরের ভাইঝি নারায়ণী ভাতুষপুত্রী নারায়ণী সে কাঁদছে দয়াল গৌর হরি ওগো প্রভু শুনেছি নাকি তোমার নাম পতিত পাবন শুনেছি নাকি তুমি পতিতদের উদ্ধার করো তুমি যদি পতিত পাবন হবে গো অল্প বয়সে আমার স্বামীটা মারা গেল অল্প বয়সে আমার স্বামী চলে গেল আমি এখন কাকে নিয়ে সংসার করবো কাকে নিয়ে দিন কাটাবো মাগো সেই জানে কে জানে
যার অল্প বয়সে স্বামী হারিয়েছে যে, সেই তো জানে স্বামী হারানোর জ্বালা। মহাপ্রভু বললেন, নারায়ণী যার নাই আমি তার। কি গো মা, আমাদের এ জগতে স্বামী কয়জন? একজনের তো সে অনেকজন আছে না? হ্যাঁ, একজনের অনেকজন আছে, কিন্তু আমাদের প্রত্যেকের বিচার করে দেখুন স্বামী আছে কয়জন? কয়জন? হাত তুলে বলুন, হাত তুলে দেখান। হ্যাঁ, ওই মা আমার দেখাচ্ছেন, দুইজন। পাঁচজন স্বামী তো সে পাঞ্চালীর ছিল, দ্রৌপদীর ছিল। পঞ্চ স্বামীর অধিকারিণী এখনো হতে পারিনি মা, সে অনেক সাধনা করতে হয়। তো যাই হোক, আপনি 5 জন স্বামী লাভ করেছেন, খুব সৌভাগ্যের বিষয়। ওই যে আমার মা জননীরা দেখালেন কতজন? 2 জন। 2 জন কে কে? ইহ জগতের স্বামী একজন, আর একজন, হ্যাঁ ঠিক বলেছেন মা, জগৎ স্বামী। জগৎ স্বামীর ভজন যে করে তাকে আগে এ জগতের ইহ জগতের স্বামীকে আগে ভজনা করতে হয়, সেবা করতে হয়। ইহ জগতের স্বামী সন্তুষ্ট হলে বলে দেয়, হ্যাঁ গো ঠাকুরের সেবা হয়েছে, আজ জগৎ স্বামীর সেবা করেছো তুমি, তাহলে জানবেন আপনার নারী জন্মটা ধন্য হয়েছে। তাই মহাপ্রভু কাঁদতে কাঁদতে ছুটে গেলেন, নারায়ণীকে জড়িয়ে ধরলেন। নারায়ণী, কোনো চিন্তা করো না, বলো বলো তোমার কি অভাব, তুমি কাঁদছো কেন? প্রভু, আমার স্বামী চলে গেছে, এই জগতে আমি কাকে স্বামী বলে জানবো? ওগো নারায়ণী, বারবার বলছি, এই জগতে যার কেউ নাই, আমি আছি তার। আমি হলাম জগৎ স্বামী, বলো কি চাও? ঠাকুর, আমার যদি একটা পুত্র সন্তান হতো গো, আমার যদি একটা পুত্র সন্তান হতো, তবে আমার নারী জনমটা ধন্য হতো। মহাপ্রভু তাম্বুল চর্বণ করছিলেন। তাম্বুল বোঝেন তো মায়েরা? ওমা, তাম্বুল বোঝেন? তাম্বুল বোঝেন না? তাম্বুল মানে, হ্যাঁ ঠিক, পান সেবা করছিলেন। সেই পান চর্বণ করতে করতে নারায়ণীকে বললেন, নারায়ণী পুত্র চাও? বেশ, পাবে, পাবেই নারায়ণী, তবে হ্যাঁ আমার আজ্ঞা যদি ঠিক ঠিক ভাবে প্রতিপালন করতে পারো, তাহলে তাহলে তুমি পুত্র পাবে। চর্পিত তাম্বুল আমি তোমার হাতে দিলাম। প্রভু, কি করব তাম্বুল নিয়ে? এমন জায়গায় ফেলে এসো এমনকি পিপিলিকা পর্যন্ত আমার এই চর্বিত তাম্বুল যেন সন্ধান না পায়। কি করব? মহাপ্রভুর চর্বিত তাম্বুল নিয়ে মনে মনে ভাবে, ডাস্টবিনে ফেলে দেব? না না, এখানে অনেক পোকামাকড় আছে, তাই না? ডাস্টবিনে তো অনেক পোকামাকড় থাকে, যেখানে আবর্জনা ফেলা হয়। হ্যাঁ, না না, আমি ঘরের কোণে গিয়ে লুকিয়ে রাখবো। না না, মহাপ্রভু যে বলল পিপিলিকাও যেন না সন্ধান পায়, এক কাজ করি, আমি এমনই জায়গায় ফেলে দেব, পিপিলিকা কেন, অনু পিপিলিকাও সন্ধান পাবে না। ওই নারায়ণী আমার বদনে গাইছেন, আর মহাপ্রভুর চর্বিত তাম্বুল বদনে নিয়ে গাইছেন, গৌর 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 হে, 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 গৌর 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 গৌর
নিতাই হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে ওদিকের হলো কি চর্বিত তাম্বুল যে খেলো ওদিকের হলো কি বাবা মহাপ্রভুর চর্বিত তাম্বুল সেবা করার সঙ্গে সঙ্গে নারায়ণী হলেন গর্ভবতী কিন্তু কতদিন গর্ভ লুকিয়ে রাখবে হ্যাঁ কি গো মায়েরা গর্ভ কতদিন আচ্ছাদন করে রাখা যায় 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরপরে আর রাখা যাবে লুকায়িত করে কি গো মা রাখা যাবে না বৃন্দাবনীর ধীরে ধীরে গর্ভ যখন বাহির হলো তখনকার দিনে বাবা সবাইকে ভাঙিয়ে দিতে পারবে কিন্তু ব্রাহ্মণদের চোখে এড়ানো ভীষণ দুষ্কর সমাজ প্রতি ব্রাহ্মণেরা বলে বলল শ্রীবাস এই শ্রীবাস এদিকে শোন হয়েছে ঠাকুর মশাই কি হয়েছে আবার হয়নি কি হয়নি বলতে পারো বলো আমার কিছু অন্যায় দেখেছেন হ্যাঁ দেখেছি কিন্তু তোমার তবে কার তোমার ঘরে যে ভাইজি আছে ওই যে নারায়ণী ও তো অনেকদিন আগে স্বামী মারা গেছে হ্যাঁ বিধবা নারী কোনদিন গর্ভবতী হয় ভেতরে ভেতরে নামকে ছাড়িয়ে দেব ওই হরিবলা নাম ছাড়িয়ে দেব হ্যাঁ মরা পোড়া কীর্তন দিন রাত খালি তোমরা হরি নাম করো আর ভেতরে ভেতরে এই আজগুপি জিনিস নিয়ে বসে আছো এই ক্লেচ্ছা নিয়ে বসে আছো কি হয়েছে নারায়ণী কেন গর্ভবতী হলো তার আগে জবাব দাও কি বললে আমার নারায়ণী গর্ভবতী হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপনারা আমার নারায়ণীর গায়ে হাত দেবেন না আমি ওকে রেখেছি বিবাহিতা নারী সে অল্প বয়সে বিধবা হয়েছে আমি তার পিতৃ সম ওরে মা নারায়ণী এদিকে আয় তো মা এদিকে আয় ওরে আমি তোকে জগৎপতি গৌর সেবা করবার জন্য রেখেছিলাম রে কি সর্বনাশের কথা শুনলাম মা বল তুই কি গর্ভবতী হ্যাঁ কনিষ্ঠ তাতো হে শ্রীবাস ঠাকুর আমি গর্ভবতী ব্রাহ্মণেরা খোঁচে উঠল আর বলল শুনলে তো নিজ কানে জিজ্ঞেস করো ওই সন্তানের পিতাকে নারায়ণী অবাক মনে তাকিয়ে থাকে আর কাকার চরণে করে কাঁদে আমি বলতে পারবো না কাকা আমি বলতে পারবো তুই কুলঙ্গা তুই কলঙ্কিনী আজকের রাতটা বাড়িতে থাক নিশারাত্রি হয়ে গেল না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম
রাতের বেলায় শুয়ে শুয়ে কাঁদছে নারায়ণী। গৌরহরি, তোমার চর্পিত তাম্বুল আমার সেবা দিতে বললে, আমি সেবা নিলাম, আর সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি মা হয়ে গেলাম, আমি গর্ভবতী হয়ে গেলাম। আমি কি বলবো সমাজের মাঝখানে, বলে দাও হে জগৎপতি। দৈববাণী হলো নারায়ণী, কালকে যখন সমাজপতিরা তোমার বিচার করবে, তুমি ভয় না পেয়ে সবার কাছে বুক উঁচু করে বলবে, ওই গর্ভের মধ্যে যে সন্তান আছে সে সন্তানের পিতা কে? ওই গর্ভের সন্তানই উত্তর দেবে, শুনিয়ে দেবে গর্ভের পিতা কে। পরের দিন যখন বিচার বসলো গো মা, কি হলো জানেন? এটা সত্যি ঘটনা, নবদ্বীপের মাঝে হয়েছিল। এবার যখন বিচার বসলো, এই যে নারায়ণী বল তোর গর্ভের ছেলের পিতা কে? আমি বলতে পারবো না। তবে কে বলবে? আমার গর্ভের ছেলে বলবে। আর যদি যদি ও না বলে, আমি কথা দিচ্ছি হে ব্রাহ্মণগণ, আমার কাকা, আমি ওই গঙ্গার জলে জামে দিয়ে প্রাণ বিসর্জন করব। বেশ, সবাই মিলে বলে উঠল, ওগো গর্ভের ছেলে, বলো তোমার পিতাকে। উত্তর এলো, পিতা মোর গৌ নিত্যানন্দ, প্রভু গৌর চন্দ্র, মার গর্ভে আছি আমি, আমার নাম দাস বৃন্দাবন, দাস পিতা আমার নিত্যানন্দ, প্রভু আমার গৌরচন্দ্র। আমি আমার মায়ের গর্ভে এসেছি মহাপ্রভুর চর্পিত তাম্বুল সেবা নিয়ে, মহাপ্রভু বদন দিয়ে হরে কৃষ্ণ মা, এখানে সেই ব্রহ্মা। আপনারা বলবেন যে স্বামী স্ত্রীর মিলন না হলে কি বাবা অমনি অমনি নারী গর্ভবতী হয়ে যায় কি বাবা? মানে প্রশ্ন হয় না? এ জগতের স্বামী স্ত্রীতে ইন্দ্রিয় চরিতার্থ করে সন্তান আশা করি আমরা, কিন্তু জগৎপতির কাছে যদি সন্তান আশা করি, তার বদন অমৃত কেউ যদি ভক্তি ভরে সেবা করে, যা কোনোদিন হয়নি, যা কোনোদিন হওয়ার নয়, যা কোনো পৃথিবীতে বৈজ্ঞানিকগণ কুল কিনারা পাবেন না, তা ভগবানের খাতায় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ওগো বল কত এই হরিনাম এনেছিল নদিয়ার গোরা, বল গো তোরা এই হরিনাম এনেছিল নদিয়ার গোরা, বলে এই হরিনাম এই কৃষ্ণ নাম, এই হরিনাম এই কৃষ্ণ নাম, এই হরিনাম এই কৃষ্ণ নাম, এই হরিনাম এই কৃষ্ণ নাম এনেছিল নদীর গোরা। হরি বল, সবাই মিলে হাতে তালি দিয়ে হরি বল। বল গো তোরা এই হরিনাম এনেছিল নদিয়ার গোরা, ও ভাই কৃষ্ণ নামে ভজ যে ভাই, আরে সবে মিছে পলাইতে পথে নাই জো মাঝে বিছে। কৃষ্ণ নাম ভজরে ভাই আর সবে মিছে
বলবো তোরা এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। সবাই মিলে প্রেম ভরে রাধে বলবো তোরা। বলো এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। নদিয়ার গোড়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নারায়ণীর গর্ভ থেকে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হলেন চৈতন্য ভাগবতের লেখক ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে এইভাবে যে গৌর স্মরণ করে, গৌর চরণ ছাড়া কেউ আন জানে না, তার এইরকম কৃপা হয়ে যায় না। তাই মহাজন বলছেন, ওরে বদন ভরিয়া একবার ওরে বল হরি বল। বদন ভরিয়া একবার বল হরি বল। আরে আপনি বৈষ্ণব গণ ধরি দিবে আপনি বৈষ্ণব গণে ধরি দিবে গো। আরে মিনতি করিয়া কহি রাধে ওগো শুনো সর্ব জানা। আর মিনতি কো রিয়া পাহে শুনো সর্বজনা। ব্রজে রাধা কৃষ্ণ লীলায় করো জনা। ব্রজে রাধা কৃষ্ণ লীলা করো ভাবনা। আরে ব্রজে রাধা কৃষ্ণ লীলায় করো জনা। আর ব্রজে রাধা কৃষ্ণ লীলা করো ভাবনা। তাই বলি ওরে ভাবরজি বলিয়া বন সাথে বজন হরি 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 বল হরি বল। ওগো না হইবে আর মনসা ভের জানা। না হইবে যিনি গৌরচন্দ্রিকার পদাবলীটি লিখলেন তিনি এই মেদিনীপুরেরই ছেলে গো। মেদিনীপুরের একজন বিখ্যাত ছেলে যিনি স্বয়ং রাধারানীর কৃপা পেয়েছিলেন। স্বয়ং রাধারানীর কৃপা পেয়েছিলেন, রাধারানীর নপুর কুড়িয়ে পেয়েছিলেন। আপনারা জানেন তিনি কে? এই মেদিনীপুরের ছেলে যিনি স্বয়ং রাধারানীর নূপুরটা কুড়িয়ে পেয়েছিলেন, শ্যামানন্দ প্রভু। তিনি বলছেন বারবার, ওহে ভাই একবার হরি বল বল, গৌর বল বল।
এমন সাধের জন্ম আর হয় বা না হয়। তাই তো বলছেন, কি বলছেন, বলি এমন সাধের জন্ম ওগো না হইবে এমন সাধের জনা না হইবে এবার শ্যামানন্দে কহে কেহ নহি আপনার। শ্যামানন্দে কহে কেহ নহে আপনা কেউ তোমার আপন হবে না ভয়। তোমার আপন হবে না ও তো ভাই বলো আর বন্ধু বলো, বলি কেউ তো আপন হবে না ভাই। ভাই বলো আর বন্ধু বলো কেউ তো আপন হবে না বলি ভাই বলো আর বন্ধু বলো, বলি হরি বলা বলি না গো ভাই বলো আর বন্ধু বলো বলি হরি কথা বলে না গো ভাই বলো গৌর হরি বলো। কথা বলে না গো ভাই বলো আর বন্ধু বলো কেউ তো আপন হবে না ও গো শ্যামানন্দে কাহে কেহ গো নহে আপো। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। চলুন আমরা যে লীলা সাধন করব সেই লীলাটির নাম কি মনে নাই? মনে আছে? বামদেব নয়, নামদেব। বাহ, হ্যাঁ গো মা, নামদেব। একটু কি ভুল টুল হয় না? সব মন দিয়ে শুনছে? বেশ, মন দিয়ে শুনুন আজকের লীলা। ভক্ত নামদেব, এই নামদেব তিনিও বিধবা মাতার সন্তান। আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। চলো, এই নামদেব বিরাট কৃষ্ণ ভক্ত ছিল। মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর জেলার ভীমা নদীর তীরে একটা ছোট্ট কুটির তৈরি করে নামদেবের দাদু, মামা দাদু বামদেব, নামদেবের মামা দাদু বামদেব তিনার কোলে পিঠে মানুষ হয়েছিল। এত দুঃখ ছিল তার কপালে, তার বাড়িতে, নিজের বাড়িতে সে মানুষ হতে পারেনি। মা দাদার কোলে, ঠাকুর মামা দাদার কোলে মানুষ হয়েছে, বড় হয়েছে এবং কৃষ্ণকে বন্ধু রূপে কাছে পেয়েছে, সখা রূপে কাছে পেয়েছে। চলুন আমরা সবাই মিলে যাই। এই কৃষ্ণ ভক্তের কথা শুনবার আগে আমরা চলুন একটু কৃষ্ণ নাম, রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মহারাষ্ট্রে চলে যাই। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলুন আর প্রেমানন্দে কৃষ্ণ নাম করুন, রাধা নাম করুন। সবাই মিলে দুটি রাধা নাম করুন। সবাই মিলে দুটি হাত তুলুন। সবাই মিলে দুটি হ্যাঁ হাত দুটো তুলুন। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओमा পেছন দিকের মায়েদের এত শীত কেন? একটু হাতে তালি দিয়ে নাম করুন। বলে এই গানটা তো শুনেছি বাবা, হ্যাঁ এই জন্য হাত বের হচ্ছে না। সবাই মিলে হাত তুলুন। আপনাদের জন্য এসেছে এই বৃন্দাবন ধাম।
এই নবীনানন্দ বাবাজি উচ্চারণ তালে আমরা সবাই এসেছি। প্রেমানন্দে দুটি হাত তুলে আমরা রাধা নাম গাইব। দেখবেন আমাদের এই অন্তরাত্মাও সন্তুষ্ট, বাবাজিও সন্তুষ্ট, এখানে যিনারা ভক্তমণ্ডলী আছেন তিনারাও সন্তুষ্ট হবে এই হরি নাম, এই রাধা নাম শুনলে। সবাই মিলে আপনাদের জন্যই তো সবাই, সবার জন্য সবার আশা নাকি? হাত দুটো তুলুন। তেরে লিয়ে মে আয়া রে, हे वृंदावन श्री धामों में तेरे लिए मैं, तेरे लिए मैं, हाथ तो तुले सबाई मिले तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, राधे तेरे लिए मैं, 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 राधे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। ओ वृंदावन श्री धाम में, 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 वृंदावन श्री धाम में। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं राधे तू तो मुरली वाला, मैं हूँ जीतन वाला। राधे तू तो मुरली वाला, मैं हूँ जीतन वाला। राधे ওমা হাত দুটো উপরে, হাত দুটো নিচের দিকে কেন? সবাই মিলে হাত দুটো উপরের দিকে তুলে, সবাই মিলে হাতে তালি দিন। হ্যাঁ রাধে तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे वृंदावन में, मोहनगली में, मानगली में, तानगली में, प्रेम से बोलो, आप से बोलो, सबाई बोलो, जोरे बोलो, खाते पीते, सूते जगते, चलते फिरते, प्रेम से बोलो, राधे बोलो, ऊंची करके, राधे बोलो, राधे राधे, प्रेम गली में, तानगली में, मानगली में, राधाकुंड में, राधाकुंड में, प्रेमगली में, गोवर्धन में, बोलो प्रसाद में, बोलो राधे बोलो, बोलो राधे बोलो, बोलो प्रेम से बोलो, बोलो राधे बोलो, बोलो राधे राधे।